যে 26,000 মানুষের চাকরি গেছে কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু আশ্বাসের খবর দিয়েছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা আমি এখন শর্টে বলবো যে তিনি কি কি বলতে চাইছেন বা কি কি ভেবেছেন, তার ভাবনায় কি কি আছে। যোগ্য কারো চাকরি যাবে না, যোগ্য কারো সার্ভিস ব্রেক হবে না। আমরা সুপ্রিম কোর্ট যাব, ব্যাখ্যা চাইব, পুনর্বিবেচনার আবেদন করব। আমিও আইন জানি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব। আপনাদের সরকার বরখাস্ত করেনি। আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে, এটা এই পয়েন্টটা ভাবতে হবে। বিকল্প ভাবা আছে মানে কিছু প্ল্যান বি রেডি করা আছে, যেটা যদি কোনো কিছু কাজে না দেয় তখন সেটাকে ইউজ করা হবে। তো একটু আশ্বস্ত আপনারা হতেই পারেন। তারপরে আইনজীবী হিসেবে লড়বে অভিষেক মনু সিম্বল, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মণ্ডল, আরও বিভিন্ন আইনজীবী, বড় বড় আইনজীবীরা আপনাদের হয়ে সরকারের থেকে কোর্টে লড়বে, আপনাদের জন্য, আপনাদের পক্ষ থেকে। সেটা সরকার থেকেই অ্যাপয়েন্ট করা হচ্ছে। যোগ্যদের বিষয়টি আগে দেখব, তারপর বাকিদের নিয়ে বসবো। কাদের অযোগ্য বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, তাও খতিয়ে দেখা হবে। তো আপনাদের এখনই আমি বলবো না এটা যে আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, এরকম কিছু বলবো না। কি হবে জানি না, কি হতে পারে। তবে মমতা ব্যানার্জি যখন আপনাদের আশ্বস্ত করেছে, এটুকু আশ্বস্ত হতে পারেন যে কিছু না কিছু আপনাদের জন্য গুড নিউজ আসতেই পারে বা আসার সম্ভাবনা আছে। দেখুন, যে কোনো পরিস্থিতিতে যতই ঝামেলা হোক, ঝুট ঝামেলা হোক, যাই হয়ে যাক, ফাইনালি কিন্তু পাশে এসে দাঁড়ায় বাড়ির লোকটাই বা ঘরের লোকটাই। ওই যতই বিক্ষোভ করে, বিক্ষোভে ভাড়া খাটা পার্টি যতই লাফালাফি করুক, আন্দোলন করুক, বিক্ষোভ করুক, তারা বিক্ষোভে ভাড়া কেটে বেড়ায়, তারা সেটাই কাজ। তারা কিছু করবে না, তাদের কাছে করার মতো কোনো রাস্তাও নেই। আর কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা যতই যান, তারা যাই করুক, আলটিমেটলি একটা মাথায় রাখবেন, ফাইনাল কিন্তু রেজাল্টটা আপনাদেরকে কেন্দ্রীয় সরকারই দিয়েছে, যে আপনাদের চাকরিটা থাকবে না, পুরো প্যানেলটাকে বাতিল করেছে। ঠিক আছে? কারণ সেটা সুপ্রিম কোর্ট থেকে দিয়ে যায়, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আন্ডারে পড়ে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন যদি আপনাদের কেউ বাঁচাতে পারে বা আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদের হয়ে লড়তে পারে, সেটা একমাত্র আপনাদেরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তিনি সেটা অনেকটা চেষ্টা করছেন, আশ্বস্ত করছেন, বারবারও তিনি বলে এসছেন। যারা এইখানে দোষী ছিল তারা প্রত্যেকে জেলে গেছে, তাদেরকে পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে, যথেষ্ট শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, চলছে এখনো সেগুলো। সেগুলো কোনোটাই বন্ধ হয়ে যায়নি, আপনাদের পাশ থেকে সরকার সরে দাঁড়ায়নি। সে আপনারা আপনাদের মধ্যে 26,000-এর মধ্যে যে যেই দলটাকে সাপোর্ট করুন, যে যে পার্টিকে সাপোর্ট করুন, কোনো কিছু না দেখে, রং বিদ্বেষ না দেখে সকলের পাশেই মমতা ব্যানার্জি নির্বিশেষে থাকবে বলেছে, আশ্বাস দিয়েছে। আর ইনি সেটা আগাগোড়া করে এসেছেন। তিনি তার সরকার থাকাকালীন কখনো কোনো পার্টি বা কোনো জাতিভেদ এইসবের উপরে রেখে চাকরি দেননি বা চাকরি থেকে বরখাস্ত, এরকম কোনো অ্যালিগেশন এখন অব্দি ওঠেনি। আপনি যাই বলতে পারেন, এটা কখনো হয়নি। কোনো জায়গা থেকে কোনো পার্টি, পুরনো পার্টির কোনো লোক যদি চাকরিতে থাকে, তাদেরকে কখনো তুলে দেওয়া হয়নি। তো আপনারা সেই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন, এটুকু বলতে পারি। যদি কারুর জন্য ভালো হয় তো আপনাদের সকলের জন্যই সেটা হবে, কাউকে বাদ দিয়ে রাখা হবে না। তো এখন এটুকুই বলার ছিল, যেটুকু মমতা ব্যানার্জি বলেছে, আপনারা আশ্বাস রাখুন, ভরসা রাখুন যে কিছু একটা গুড নিউজ আপনাদের জন্য আসলেও আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো এটাই বলার ছিল। এই ভিডিও কিছু ভালো লাগলে লাইক করে বলবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।